বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নিউ ইয়র্কে যেসব বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব, আশুলিয়ায় আজও বন্ধ ১৯টি পোশাক কারখানা, ১৩৯ শ্রমিক বরখাস্ত। পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ তাদের ১৮ দফা দাবি পূরণে সম্মত হওয়ার পর ২৫শে সেপ্টেম্বর আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। জানিয়ে দিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিহতের সংখ্যা ৫৫ জন। নারায়ণগঞ্জে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। ছাত্র, শ্রমিক, শিশু, গৃহিণী সহ অনেকেই না ফেরার দেশে চলে গেছেন। সে সঙ্গে আহত হয়েছে কয়েক শতাধিক শ্রমিক। জানিয়ে দিব, মোংলায় ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলিসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার বড় ভাই গ্রেপ্তার। আজ কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী এবং কোস্টগার্ড এর সমন্বয়ে একটি দল মিলে তাদের গ্রেপ্তার করেছে। জানিয়ে দিব, শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা। চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এই মামলার আবেদন করেন তিনি। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের নেতা জহিরুদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান। এবং সর্বশেষ জানিয়ে দিব, মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়াবহ হামলা। আলহামদুলিল্লাহ, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ভয়ানক হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। আজ এক বিবৃতিতে সব তথ্য জানায় হিজবুল্লাহ যোদ্ধারা। রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ বুধবার জানিয়েছে যে তারা তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ভয়ঙ্কর রকেট হামলা চালিয়েছে। সম্প্রতি হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং তাদের সদস্যদের যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের প্রতিবাদে হামলা চালান তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে যেসব বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদ বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। তবে এই সাধারণ অধিবেশনের ফাঁকে তিনি বিশ্ব নেতাদের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও বিভিন্ন বৈশ্বিক সংস্থা প্রধানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। এবারের যুক্তরাষ্ট্র সফরে বুধবার পর্যন্ত ডক্টর ইউনূস কোন কোন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করলেন তা এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হলো। প্রথমে তিনি করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯টার সময় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। এই বৈঠকে ডক্টর ইউনূস গত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এরপর ডক্টর ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশ থেকে শিক্ষার্থী ও তরুণদের আঁকা গ্রাফিতি স্থান পেয়েছে তার সামনে। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। ডক্টর ইউনূস এরপর সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধান
প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিনটনের সঙ্গে এবং বৈঠক করেছেন IMFের এমডির সঙ্গে। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFের ব্যবস্থাপনা পরিচালক এমডি ক্রিস্টালিনা জোর্জিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনূস। এছাড়াও তিনি সাক্ষাৎ করেছেন ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস লুলা ডা সিলভার সঙ্গে এবং সাক্ষাৎ করেছেন জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসের বিশাল মিলনায়তনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে। এছাড়াও নেদারল্যান্ডস ও নেপালের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও সর্বশেষ ডক্টর ইউনূস দেখা করেছেন এবং তার সঙ্গে বৈঠক করেছেন। আশুলিয়ায় আজও ১৯টি পোশাক কারখানা বন্ধ, ১৩৯ শ্রমিক বরখাস্ত। পোশাক খাতে চলমান অসন্তোষ নিরসনে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ তাদের ১৮ দফা দাবি পূরণে সম্মত হওয়ার পর ২৫শে সেপ্টেম্বর আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। শিল্পাঞ্চলে ১৯টি কারখানা ছাড়া প্রায় সকল কারখানার উৎপাদন কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। এর মধ্যে ৪টি নন আরএমজি কারখানাও রয়েছে বলে জানান তিনি। অপরদিকে পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ায় অনন্ত গ্রুপের ১৩৯ জন শ্রমিককে বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাল, জামগড়া, কাঠগড়া, নরসিংহপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকরাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কারখানাগুলোতে কাজে যোগ দিতে শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিহতের সংখ্যা ৫৫। নারায়ণগঞ্জে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বহু প্রাণহানি ঘটনার ঘটেছে। ছাত্র, শ্রমিক, শিশু, গৃহিণীসহ অনেকেই নানা সময় আন্দোলনে যুক্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। সেই সঙ্গে আহত হয়েছে অনেক শতাধিক ব্যক্তি। ঐতিহাসিক এই আন্দোলনের সময় নিহত এবং আহতদের চিহ্নিত করতে জেলা প্রশাসক এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের তালিকা তৈরি করছেন জেলার সিভিল সার্জন মশিউর রহমান। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হবে। সেই তালিকা মতে নারায়ণগঞ্জে ৫৫ জন নিহত এবং ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ৭০৮ জন নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে। নিহতের তালিকায় নারায়ণগঞ্জে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তালিকা পর্যালোচনা করে দেখা গেছে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল, সিভিল সার্জনের দেয়া তথ্য এবং দেশের বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জের নিহত বাসিন্দা মিলে এ পর্যন্ত ২৬ জনের নাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মশিউর রহমান বলেন, গণ অভ্যুত্থানে দেখা গেছে নারায়ণগঞ্জের মানুষ সিলেট গিয়ে নিহত হয়েছে, আবার সিলেটের মানুষ নারায়ণগঞ্জে এসে নিহত হয়েছে। সেই হিসেবে নারায়ণগঞ্জে ঠিক কতজন নিহত বা নারায়ণগঞ্জে এসে কতজন নিহত হয়েছেন সেটা এই তালিকায় এখনো নিরূপণ করা হয়নি। তবে আমরা নারায়ণগঞ্জ থেকে ৫৫ জনের মৃত্যু এবং ৬ শতাধিক আহতের তথ্য পেয়েছি। মন্ত্রণালয় এই তালিকায় কিভাবে সেই তথ্য ভেরিফাইড করেছে সেটা তারা ভালো জানেন। জেলা সিভিল সার্জনের তৈরিকৃত আহত এবং নিহতদের তালিকা আগামী প্রতিবেদনে সংযুক্ত করা হবে। মোংলায় ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলিসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার ভাই গ্রেপ্তার। বাগেরহাটের মোংলায় ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলিসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার ভাই গ্রেপ্তার হয়েছেন কোস্টগার্ডের কাছে। আজ ২৫শে সেপ্টেম্বর কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এসব তথ্য জানান। তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে সেপ্টেম্বর রাত ১২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী সমন্বয়ে একটি যৌথ অভিযানে বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন শহরের ১ নং ওয়ার্ডে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ৩৫কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি বিদেশি শটগান, একটি অবৈধ বিদেশি একনাল বন্দুক, ৩৬ রাউন্ড কার্তুস, ২ রাউন্ড ফাঁকা কার্তুস, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ ৩৭কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, জব্দকৃত অস্ত্র আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামত মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত সহোদররা মোংলা পৌরসভার সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের ছেলে। মোংলা থানার অফিসার ইনচার্জ ওসি একেএম আজিজুল ইসলাম জানায়, আটককৃতদের থানায় হস্তান্তরের পর মামলার প্রস্তুতি চলছে।